আজ আমার ডে 2 পাহাড়পুরে। এটা হচ্ছে তরুরেখা রিসর্ট, মানে যে রিসর্টে আমি আছি। রিসর্টটা কিন্তু খুবই ভালো। এখন আমি সকাল সকাল বেরিয়ে পড়ছি দ্বারকেশ্বর নদী দেখতে। এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী, আর এই নদীতে কিন্তু প্রচুর মাছ, তোমরা নিজেরাই দেখে নাও। আর আজ আমাদের অনেকগুলো রিসর্ট মিলে মিলন আছে, মানে এই জায়গায়, সেইখানে আমরা যাব। কারণ হচ্ছে সেইখানে দোল উৎসবের আয়োজন হয়েছে, তো সেখানে এখন যাব। তার আগে হোটেলে ফিরে ব্রেকফাস্ট সারবো। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো সেই রিসর্টের উদ্দেশ্যে। এখন আমরা চলছি, তার মাঝখানে দেখে নিলাম পাহাড়পুর লেক, নিয়ে পৌঁছে গেলাম যেখানে উৎসবটা হচ্ছিল। কিছুক্ষণ এনজয় করলাম, করে চলে গেলাম ফুটিয়ারি ড্যামে বোটিং করতে। মানে বোটিংয়ের সুযোগ আছে, তাই বোটিং করছি এখানে। আর পাহাড়পুর কিন্তু ফেমাস পলাশ ফুলের জন্য। মানে পলাশ ফুলের সিজনেই এখানে পলাশ ফুল পাওয়া যাবে, কিন্তু চারিদিকে তাকালে শুধু পলাশ ফুল আর পলাশ ফুল, মানে চোখ পুরো জুড়িয়ে যাবে, কিন্তু বলে বোঝানো যাবে যে কত পলাশ ফুল। কিন্তু আমি এটুকুই বলতে পারি, প্রচুর পলাশ ফুল, প্রচুর, মানে যেটা বলে বোঝানোর মতো না। আর এখানকার অ্যাম্বিয়েন্সটা প্রচণ্ড সুন্দর, প্রচণ্ড। ওই যে ফুটিয়ারি ড্যাম, আর জলও কিন্তু প্রচণ্ড স্বচ্ছ। প্রকৃতি দেখতে দেখতে যে এত মজা লাগে কি বলবো। আমরা যেখানে গাড়ি রেখেছিলাম সেখানেও একটা পলাশ গাছ ছিল, আমাদের গাড়ি তো পুরো পলাশ ফুলেই ঢেকে গেছিলো। আর যেটুকু পলাশ ফুল গাড়ির উপরে পড়েছিল কিছুটা নিয়েও নিলাম। তারপর লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে আবার রাস্তা দিয়ে যখন ফিরছি তখনও দেখি পলাশ গাছ। পলাশ গাছ দেখা হলে দেখতে দেখতে পৌঁছে যাই পাহাড়পুর রাজবাড়িতে। পাহাড়পুর রাজবাড়ি এখন বন্ধ ছিল, কিন্তু তাও ঠিক আছে, বাইরে থেকে দেখলাম বেশ পুরনো রাজবাড়ি, পুরনো দিনের ফিলিংস আসছিল। তারপর সন্ধে হয়ে গেল। সন্ধ্যের পর আমরা যেহেতু কাল আবার সকাল সকাল উঠতে হবে, তাই ডিনার করে নিলাম।